হিম হরা। অনিমেষের ফুলের ভীষণ নেশা। ব্যারাকপুরের বাড়ির বারান্দায় ছাদে যে কত রকমের ফুলের গাছ সে লাগিয়েছে তার হিসেব নেই। পেলিংয়ে বেড়াতে এসে পথের ধারে নানা রকমের ফুল দেখে তার তো মাথা খারাপ হওয়ার জোগাড়। কিন্তু পাহাড় থেকে ফুলের গাছ নিয়ে গেলেই তো আর হলো না, দীর্ঘ ট্রেন যাত্রায় তাকে যত্ন করার ব্যাপার আছে। কলকাতার আবহাওয়ায় সে গাছ বাঁচবে কি না তারও বড় একটা নিশ্চয়তা নেই। কিন্তু আজকে সকালে হেলিপ্যাডের দিকে হাঁটতে উঠে এমন একটা ফুল চোখে পড়ল যে লোভ সামলানো গেল না। পথের ধারে অবহেলায় ফুটে রয়েছে, কিন্তু কি তার জিল্লা! গাঢ় নীল ফুল, কিন্তু ফুলটার পেটের কাছটা ফিকে আকাশী। গাঢ় আর হালকা নীলের সমন্বয় ফুলটা স্বপ্নের মতো সুন্দর। এই ফুলটার নাম সে জানে না। ছবি তুলে গুগলে ইমেজ সার্চ করল, গুগলও স্পষ্ট উত্তর দিতে পারল না। অনিমেষ হোমস্টেতে ফিরে বিমলকে ছবিটা দেখালো। বিমল তামাং এখানে হোমস্টে চালায়। শক্ত সমর্থ চেহারা, সদালাপী লোক। এখানকার মানুষ নিশ্চয়ই ফুলটা চিনতে পারবে। অনিমেষ বিমলকে ছবিটা দেখিয়ে বলল, বিমল ভাইয়া, এ ফুলটা হেলিপ্যাডের রাস্তায় ফুটেছে, আমি এখন ছবি তুললাম, এইটা কি ফুল চিনতে পারেন? বিমল তামাং ছবিটা দেখে ঘাড় নেড়ে বলল, না সাব, এ ফ্লাওয়ারটা তো চিনতে পারছি না। রুকিয়ে, আমি একবার সোনালীকে পুছি। সোনালী তার স্ত্রী, দুজনে মিলে এই হোমস্টে চালায়। বরের মতো সেও সদা হাস্যময় একজন মানুষ। সেই সোনালীর কিন্তু ফুলটা দেখেই ভয়ে মুখ শুকিয়ে গেল। তড়িঘড়ি অনিমেষকে বলল, বাবু, এই তসবির আপনি ফোন থেকে ডিলিট করেন। আমার বাপের গায়ে একে বলে শয়তানের ফুল। এই ফুল কারুর কাছে থাকলে তার মাথায় শয়তান ভর করে, সে মারা যায়। বাবু, আপনি ডিলিট করেন ছবি। আর যেখানেই পেড় দেখতে পাবেন বাবু, আপনি কখনো হাত দিবেন না। বলাই বাহুল্য, অনিমেষ এসবে বিশ্বাস করে না, কিন্তু এরা এই বিষয়গুলো এত নিবিড়ভাবে বিশ্বাস করে যে এদের সামনে এগুলো নিয়ে তর্ক করা বৃথা। এই নিষিদ্ধতার গল্প শুনে অনিমেষের আরো বেশি করে ফুলটা পেতে ইচ্ছে করল। সে ঠিক করল বিকেলে হাঁটতে বেরিয়ে ফুলের গাছটা রাস্তা থেকেই উপরে নিয়ে আসবে, বাড়ি গিয়ে টবে বসিয়ে দেখবে কি হয়। যেমন ভাবা তেমন কাজ। বিকেলে চারপাশে একটু নিশুতি হলে সে ফুলটা আনতে বেরোল। তার এক বন্ধু বটানি নিয়ে পড়াশুনো করেছে। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অর্কিড এবং অন্য প্রজাতির গাছ নিয়ে পড়াশুনো করা সেই বন্ধুর নেশা। এখানে ফোনে টাওয়ার নেই। বন্ধুকে সে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস নোট পাঠালো। হেমন্ত, শোন না, তোর একটা হেল্প লাগবে ভাই। পেলিংয়ে বেড়াতে এসে আপার পেলিংয়ের দিকে একটা রেয়ার অর্কিড দেখলাম, নীল ফুল, পেটের কাছটা আকাশী। গাঁয়ের লোকে বলছে এই ফুলটা নাকি ডেঞ্জারাস, এই ফুল থেকে নাকি শয়তান আসে। তোকে ছবিটা পাঠাচ্ছি, তুই আমাকে এটার একটু নামটা বলে দিতে পারবি ভাই? মেসেজটা পৌঁছল না। অনিমেষ ভাবল হোমস্টেতে ফিরে ওয়াইফাই কানেক্ট করে পাঠিয়ে দেবে ক্ষণ। চুপচাপ ফুলের গাছটা উপড়ে নিয়ে সে হোমস্টেতে ফিরে এলো। ফোনে ওয়াইফাই কানেক্ট করতে মেসেজ ডেলিভার্ড হলো। হেমন্ত যোগাযোগ করলে ফুলটা নিয়ে আরও খানিক পড়াশুনো করা যাবে। আপাতত বিমল সোনালীকে কিছু জানানোর প্রয়োজন নেই। কুসংস্কারের বশে ওরা যে কি করে বসবে কে জানে। সন্ধেটা স্বাভাবিকভাবেই কাটল। পেলিংয়ে যখন তখন বৃষ্টি নামে। রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে কম্বলের তলায় ঢুকতে যাবে, চোখ পড়ল ফুলটার দিকে। একটু কি আগে থেকে আয়তনে বেড়ে গেছে? নিশ্চয়ই মনের ভুল। সোনালীর কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে বলেই এইসব উদ্ভট ভাবনা আসছে। আলোটা নিভিয়ে অনিমেষ শুয়ে পড়ল। হেমন্ত এখনো যোগাযোগ করেনি। রাত তখন বেশ গভীর। হঠাৎ
একটা সুন্দর ফুলের গন্ধে ছেয়ে গেল গোটা ঘর। অনিমেষের ঘুমটা ভেঙে গেল। সে দেখল নীল ফুলটা থেকে একটা উজ্জ্বল আলো ঠিকরে বেরোচ্ছে, আর একটা আচ্ছন্ন করা গন্ধ ঘরময় ভেসে বেড়াচ্ছে। অনিমেষ তড়ি ঘড়ি গেল ফুলটার কাছে। কাঁচের জানলা দিয়ে বাইরেটা দেখা যায়। সে দেখল বাইরে অন্ধকারের বুক চিরে খাদের গায়ে ফুটে আছে এমন অজস্র নীল ফুল, আর তা থেকে বেরিয়ে আসছে নীল আলো। তারা যেন হাওয়ায় মাথা দোলাতে দোলাতে ঝিম ধরানো গলায় অনিমেষকে ডাকছে, আয় আয় আয়। অনিমেষ মন্ত্রমুগ্ধের মতো মেন গেট খুলে বেরোল। সম্মোহিতের মতো খাদের দিকে এগিয়ে গেল। ফুলগুলোর লিকলিকে ডালপালা ধীরে ধীরে তাকে বেঁধে ফেলছে, কিন্তু তার কোনো হুঁশ নেই। তার কানের কাছে কে যেন বলল, তোমরাই শুধু আমাদের উপরে এনে বারান্দায় রাখবে? এসো এসো, আমাদের অতিথি হয়ে থাকো চিরকাল, আমাদের সঙ্গে, আমাদের একজন হয়ে থাকো। অনিমেষ খাদের দিকে নেমে যাচ্ছে আরো। তার পা দুটো যেন গাছের শিকড়, চাইলেও আর সে কোনোদিন ফিরে যেতে পারবে না। এই অন্ধকার গহ্বরে হারিয়ে যাওয়াই তার ভবিতব্য। বিমল আর সোনালি উঠে দেখল ঘরে কেউ নেই। অতিথিকে প্রচুর খোঁজাখুঁজি করল তারা, পাওয়া গেল না। ফোন করতে দেখা গেল ফোন ঘরেই পড়ে আছে, চার্জ হচ্ছে। হেমন্ত বলে কেউ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছে। তদন্তে জানা যাবে সেটা নেহাতি তথ্যমূলক একটা মেসেজ। হেমন্তের অনুমান, কিছু ফুলের মধ্যে একটা আচ্ছন্ন করা গন্ধ থাকে, যাতে মানুষ হ্যালুসিনেট করলেও করতে পারে। সেইখান থেকেই সম্ভবত এরকম রিউমার ছড়িয়েছে। তার ধারণা এই ফুলটাও এরকমই একটা ফুল। আরো সময় দিলে সে খানিকটা গবেষণা করে বলতে পারবে। আপার বেলিংয়ের রাস্তার ধারে নেহাতি অবহেলায় সেই ফুল তখন সকালের রোদে আরামে মাথা তোলাচ্ছে। ঠিক একই জায়গায় আবার ফুটেছে। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।